আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা মনে রাখতে হবে, এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে, কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, তারা দেখছে আপনি দেশের জন্য ভালো কাজ করছেন। কিন্তু এই নারী কমিশনের পিছনে আপনি ঘেটে দেখবেন, আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায়তারা করছে। এজন্য আপনি সেটাকে আত্মশ্রয় দিবেন না। যারা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, ইসলাম এদেশে মাথা উঁচু করে বেঁচে আছে, ভারতবর্ষে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকবে। নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে, তারা যেভাবে আপনাকে ক্ষমতার মস্তকে বসিয়েছে, এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামানো বিন্দু পরিমাণ চিন্তা। এজন্য মেরে দোস্ত মেরে আজিজ, আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না। অনেক কষ্টের পরে আমরা এই সিচুয়েশন এনেছি। ওলামায়ে কেরাম বসে আছেন, কারা নির্যাতিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা 5 আগস্ট এমনি আসে নাই, মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আন্দোলন করেছো, রাস্তায় মেনেছি, বিএনপি আন্দোলন করেছে মেনেছি, জামাত আন্দোলন করেছে মেনেছি, ছাত্ররা আন্দোলন করেছে মেনেছি, কিন্তু আমরা মুসলমান, আমাদের এক ভরসা আল্লাহর দিকে। তারা নির্যাতিত ওলামায়ে কেরাম যেদিন এই দেশে হাতের ভিতরে ডান্ডা বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল, যাও সেই কারাগারগুলো দেখো। সেই কারাগারগুলো দেখলে যে রুমগুলোতে তারা থেকেছে, সেই রুমগুলোর মাটিগুলোকে জিজ্ঞাসা করো, তাদের কত চোখের পানি সেখানে পড়েছে। 5 আগস্ট এমনি আসে নাই, আলেমদের চোখের পানির বিনিময়ে এসেছে। এখানে লম্বা কথা বলার সুযোগ নেই, লম্বা আলোচনা করবারও কোনো সুযোগ নেই। বিষয়টা কি হবে, কি নিয়ে আলোচনা বিস্তারিত আমার আগে যিনি ভুলে আলোচনা করেছেন, এবং এখানে মঞ্চে ওলামায়ে কেরাম আছেন যারা এই বিষয়ে আলোচনা করবে। আমি শুধু একটা কথা বলতে চাই। আমার কথা হচ্ছে, এই বাংলাদেশ, এই ভূখণ্ডটা কেন যেন বারবার দুই মুখী হচ্ছে, কখনো ভারতমুখী, আবার কখনো সেই সাদা চামড়াদের ওই মুখী। আমরা দুই ভাবেই তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের লড়াই ছিল ওই সাদা চামড়াওয়ালাদেরকে বিতাড়িত করবার জন্য। বিশাল বড় ভূমিকা হাজী শরিয়তুল্লাহ থেকে শুরু করে শাহজালাল, শাহপরান তারা পালন করেছে। কিন্তু আজকে বাংলাদেশের সরকারকে আমি স্পষ্ট বলতে চাই, যারা এই নারী কমিশন নিয়ে আপনাদের কাছে প্রস্তাব করেছে, তাদের ইতিহাস আপনারা ভালো মতো ঘেটে দেখবেন। তারা কোনো এনজিওর সংস্থার লোক, না হলে তারা কোনো এনজিওর, যে সমস্ত এনজিও বাংলাদেশে আছে সেই সমস্ত এনজিওতে কাজ করে, বা তাদের সেই আমেরিকা, সেই ইউরোপের মুখী, এর থেকে বেশি আর কিছু তারা হবে না, আমার যতটুকু ধারণা। তো আমার কথা হচ্ছে যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে, ইসলামকে মাইনাস করে, ইসলামকে মাটির সাথে দাবিয়ে তারা তাদের নারী কমিশনটাকে বাস্তবায়ন করবে। আর আমাদের অন্তর্বর্তী সরকার যিনি আছে তিনি সেটা অ্যাকসেপ্ট করবে, এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। তো আমাদের কথা হচ্ছে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা মনে রাখতে হবে, এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে, কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন, তারা দেখছে আপনি দেশের জন্য ভালো কাজ করছেন। কিন্তু এই নারী কমিশনের পিছনে আপনি ঘেটে দেখবেন, আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত রয়েছে। তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য এই পায়তারা করছে। এজন্য আপনি সেটাকে আত্মশ্রয় দিবেন না। যারা আপনাকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, ইসলাম এদেশে মাথা উঁচু করে বেঁচে আছে, ভারতবর্ষে ইসলাম মাথা উঁচু করে বেঁচে থাকবে। নারী কমিশনের নামে যদি কোনো ইসলামের উপর আঘাত আসবে, তারা যেভাবে আপনাকে ক্ষমতার মস্তকে বসিয়েছে, এদেশের আলেমরা আবার আপনাদেরকে ক্ষমতার মস্তক থেকে নামানো বিন্দু পরিমাণ চিন্তা। এজন্য মেরে দোস্ত মেরে আজিজ, আগামীর বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব না। অনেক কষ্টের পরে আমরা এই সিচুয়েশন এনেছি। ওলামায়ে কেরাম বসে আছেন, কারা নির্যাতিত ওলামায়ে কেরাম আমার সামনে বসা 5 আগস্ট এমনি আসে নাই, মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা আন্দোলন করেছো, রাস্তায় মেনেছি, বিএনপি আন্দোলন করেছে মেনেছি, জামাত আন্দোলন করেছে মেনেছি, ছাত্ররা আন্দোলন করেছে মেনেছি, কিন্তু আমরা মুসলমান, আমাদের এক ভরসা আল্লাহর দিকে। তারা নির্যাতিত ওলামায়ে কেরাম যেদিন এই দেশে
হাতের ভিতরে ডান্ডা বেরি ঢুকিয়ে তাদেরকে ঢুকানো হয়েছিল। যাও সেই কারাগারগুলো দেখো, সেই কারাগারগুলো দেখলে যে রুমগুলোতে তারা থেকেছে, সেই রুমগুলোর মাটিগুলোকে জিজ্ঞাসা করো, তাদের কত চোখের পানি সেখানে পড়েছে। 5 আগস্ট এমনি এমনি আসে নাই, আলেমদের চোখের পানির বিনিময়ে এসেছে। আগামীর বাংলাদেশে স্পষ্ট বলে দিচ্ছি, আগামীর বাংলাদেশে হাজী শরীয়তুল্লাহ বংশের এক ফোঁটা রক্ত যদি আমাদের মধ্যে থাকে, আগামীর বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ যদি হবে, আগামী বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধী এক চুল পরিমাণ কাজও মেনে নিবে না ইনশাআল্লাহ। এজন্য যদি আইন পরিষদ বারবার দেখছি তারা এমন বিষয়গুলোকে সামনে আনে, জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে, হয়তো মিডিয়ার মাধ্যমে কোনো ছাত্র জানতে পারে না। প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে, আল্লাহ পাকের কাছে দোয়া করি আইন পরিষদের যারা দায়িত্বশীল আছে, এভাবেই আপনারা ইসলামের কাজ করে যাবেন, এভাবে আল্লাহর দ্বীনের কাজ আপনারা করে যাবেন। আগামী আল্লাহ পাক যেন আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে ওলামায়ে কেরাম স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, এই বিষয়ে যদি সরকার মহলে না বুঝবে, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি আপনাদেরকে ডাক দিবে, তাহলে আমরা সেই ডাকের জন্য আমার জীবন, আমার মরণ, আমার জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি